এইবার কথা হচ্ছে, আপনি যখনই এগুলো করবেন, আপনাকে কি বললাম আমি প্রথমে, যে আপনার বাড়িতে আসা বন্ধ হবে। বাড়িতে আসা তো দূরের কথা, এরা টাকা দিয়ে যাবে আপনাকে। আপনাকে টাকা দেবে, যে ক্রেডিট কার্ডের টাকা ভুলে যান, ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আপনাকে টাকা দেবে, বা ব্যাংক বা এনবিএফসি কোম্পানি যদি এর দায়িত্ব না নেয়, তাহলে এই যে এজেন্সিগুলো থাকে না, এই এজেন্সিগুলো আপনাকে টাকা দেবে উল্টে, বলবে ইনি মেটান, সাথে এই টাকাটাও রাখুন, আমাকে মাফ করুন, আমি চললাম। হ্যালো বন্ধুরা, আমি দেবকুমার, আপনাদের সবাইকে দেবকুমার সলিউশনে স্বাগত জানাই। আজকের যে টপিকটা হচ্ছে, অনেকেই আছে যারা যারা ক্রেডিট কার্ড বা লোনের টাকা দিতে পারছেন না, আর তাদের বাড়িতে এজেন্টরা আসছে কোনো ব্যাংক বা এনবিএফসি কোম্পানির। আর বাড়িতে আসার পর তারা নানা রকম খারাপ ব্যবহার কেউ কেউ করে, কেউ আবার ভালো ব্যবহারও করে। তো আমাদের কি এমন করলে এদের বাড়িতে আসাটা বন্ধ হবে, সেই বিষয়ে আজকের এই ভিডিও। আশা করব এই ভিডিও আপনারা পুরোটা দেখবেন, আর যদি পুরোটা দেখেন তো আপনারা এতটুকু তো গ্যারান্টি, এদের বাড়িতে আসা 100% বন্ধ করিয়ে দেবেন। এবার কথাটা হচ্ছে, আমরা যখনই ক্রেডিট কার্ড বা ব্যাংকের কোনো লোন দিতে পারি না, তো প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে, প্রথমে এদের এসএমএস আসা শুরু করে, তারপর আসা শুরু করেছে ফোন। আর ফোন কিভাবে বন্ধ করবেন, এদের দিনে 50-100টা ফোন আসা কিভাবে বন্ধ করবেন, তার ভিডিও আমার অলরেডি আছে, আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আর এইবার যদি আমাদের কথা হচ্ছে, যখন ফোন আমরা বন্ধ করে দিলাম, যে ফোন আর আসবে না, বন্ধ করে দিলাম, এরপর যখন এরা বাড়িতে আসা শুরু করে, তখন কিভাবে এদেরকে আটকাবো, এদের ব্যাড বিহেভিয়ার কিভাবে আটকাবো, এদের ইল্লিগাল অ্যাক্টিভিটি কি করে আটকাবো। হ্যাঁ, আমি ইল্লিগাল অ্যাক্টিভিটি বলছি, কারণ অনেকেই যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার সাথে কন্ট্যাক্টে থাকেন, তাদের কথা ছেড়ে দিন, বাকি যারা আছে না, তারা অনেকেই জানে না এদের যে ব্যবহারটা এরা করে, এটা হচ্ছে টোটালি ইল্লিগাল অ্যাক্টিভিটি। এই ইল্লিগাল অ্যাক্টিভিটির এগেনস্টেই আজকে আমরা দাঁড়িয়ে আছি। আর আমি একটা খুব তাড়াতাড়ি একটা গ্রুপ বানাবো, যেই গ্রুপে আপনাদেরকে, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে, তাদেরকে বলবো জয়েন করার জন্য। আর তারা জয়েন করলে, আর আমার তো জানেনই আপনারা, যে আমার পুরো ফ্রি সার্ভিস থাকে। আমরা মানুষকে, যে কোনো গ্রাহক যারা অরিজিনালি টাকা দিতে পারছে না, তাদের আমরা ফ্রিতেই সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের যে দেবকুমার সলিউশন এই সংস্থা কখনো যার টাকা আছে, টাকা দিচ্ছে না, তাদেরকে আমরা সমর্থন করি না। হ্যাঁ, যাদের টাকা নেই তাদের সাথে আমরা আছি, তাদের সাথে সংবিধানও সব থেকে উপরে আছে। তো এই নিয়ে নিশ্চিন্তে থাকুন। আর যাদের কাছে টাকা নেই তারা একদম চিন্তা করবেন না, কারণ এদের এই 2 টাকা 4 টাকা যারা কমিশনের কাজ, এরা কিচ্ছু করতে পারবে না, এতটুকু ভরসা রাখুন। এবার আসি আসল কথায়। তো আমাদের যখনই এরা বাড়িতে আসছে, তখন আমরা অনেকেই ভয় পেয়ে যাই, আর ভয় পেয়ে এদের সাথে কথা বলতে ভয় পাই, বা আমরা পালিয়ে পালিয়ে বেড়াই। সত্যি কথা বলতে, একদমই পালাবেন না, একদমই ভয় পাবেন না। আপনি ভাবুন, ঘরে থাকুন কি না থাকুন, 2-3টে কাজ প্রথম করবেন যাতে এদেরকে আটকানো যায়। ফার্স্ট, এরা যখন প্রথম আপনার বাড়িতে আসছে, আসার পর এরা যখন বাড়িতে এসে পৌঁছালো, এসে বলল আমি এই এবিসিডি এই ব্যাংক থেকে এসছি, আপনার এত টাকা বাকি আছে, টাকাটা কেন দিচ্ছেন না, আজকে টাকাটা নিতে এসছি। প্রথম তাদের কাছে সামনে দাঁড়িয়েই প্রথম আপনার মোবাইলটা বের করুন, আর মোবাইলটাকে এরকম সামনে ধরুন, ধরে ওর অন করে বলুন আমি ভিডিওটা তুলছি এই কারণেই, কারণ আপনি আমার বাড়িতে এসছেন। ফার্স্ট, ওরা ফোন করে আসে না, যেটা ওদের অধিকার, মানে আপনার অধিকার, যে ফোন করে আসতেই হবে ওদের, যেটা আরবিআই রুলস আছে। ওরা ফোন করে আসে না, আপনাকে না জানিয়েই আসছে। যাই হোক, এসছে, ওইটা ওদের কাজ, ওরা বাড়িতে আসবে, নর্মাল ব্যাপার। তো ফোনটাকে এরকম তুলুন, ফোনটাকে ধরে বলুন যে আপনার আইডি কার্ডটা দেখান, আপনি কোথা থেকে এসছেন। প্রথম, ওরা 99% লোকের কাছে আইডি কার্ড থাকেই না, যদিও থাকে কোনো 1% লোকের কাছে থেকে গেল। আইডি কার্ডটা যখনই ওরা শো করবে, আইডি কার্ডটার আপনি ফটো তুললেন, এমপ্লয় আইডি দেখলেন, এবার আইডি কার্ডটা দেখবেন হচ্ছে কিসের। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যদি এই আইডি কার্ডটায় কোনো ব্যাংকার আসে, তো ডাইরেক্ট ব্যাংকের নাম দিয়েই ওদের ফটো থাকবে, এমপ্লয় আইডি থাকবে। তাহলে এদের যখন ব্যাংকার থাকবে, তো আদার কোনো কথা নেই, ডাইরেক্ট আপনি কথা বলুন যে আপনি কেন দিচ্ছেন না, কি প্রবলেম, এই বলে টাটা বাই বাই জানিয়ে দিন। যদি ভাবেন যে এদের কোনো এজেন্সির নাম দেওয়া আছে, যে রাম শ্যাম যদু মধু কোনো এজেন্সির নাম লেখা আছে, তখনই ওকে
আইডি কার্ডটা ফেরত দিন, ফেরত দিয়ে বলুন এই এজেন্সি বা আমার এবিসিডি এই ব্যাংক আপনাকে যে অথরাইজ করেছে সেইটা দিন, সেই অথরাইজ লেটারটা দেখান। এইটা কিন্তু আরবিআই রুলসে আছে। যখনই আপনাকে এই কথাটা আপনি ওদেরকে বলে দেবেন, ওরা সাথে সাথে বলবে যে এই দেখুন পেছনে আছে, পেছনে লেখা আছে আমি বাড়িতে যেতে পারি। আপনি তাকে একটা কথা বলুন যে দাদা, মোবাইলটাকে এইভাবে ধরে রাখবেন যে দাদা আপনি আমার বাড়িতে এসছেন, আপনার অ্যাবসেন্টে ভাবুন আমার বাড়িতে অন্য কারোর আসার কথা ছিল, আমি সেটা জানি না, তার অ্যাবসেন্টে আপনি এসছেন, কিন্তু আপনাকে অথরাইজ করেছে কিনা কিচ্ছু জানি না। আপনাকে যতক্ষণ না ব্যাংক অথরাইজ করবে আমি এই ব্যাপারে কোনো ডিসকাস করব না। সিম্পল অ্যাজ দ্যাট। একটাই কথা বলুন, আমি এই বিষয়ে কোনো ডিসকাস করব না। এইবার যেটা করবেন আপনি সব থেকে প্রথম, আপনি যখনই এই ব্যাপারে বলবেন যে আমি কোনো ডিসকাস করব না, ওরা সাথে সাথে একটু তিতিবিরক্ত হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওরা জানে এ কোথাও না কোথাও থেকে এর অধিকারটা জেনে গেছে। তো এরা বলবে স্যার আপনাকে দিতে হবে, আপনি জানেন না, এরপর এই হবে, আপনার নামে লিগ্যাল অ্যাকশন হবে, নানা রকম। আর তারপর যদি সবথেকে বড় ব্যাপার, এই যদি বাড়ির বাইরে চিল্লাতে শুরু করে, আপনি সাথে সাথে ভিডিওটা কন্টিনিউ রেকর্ডিং করবেন, রেকর্ডিং করতেই থাকবেন। এইবার ওদেরকে বলবেন যে আপনি এই যে চেল্লামিল্লি করছেন এর জন্য এবার আমি কিন্তু লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি। ভিডিওতেই বলবেন, আমি নাহলে 100 নম্বরে যেটা ইমার্জেন্সি নাম্বার, এতে কল করে কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। কারণ প্রথমত আপনাকে একটা কথা বলি, আরবিআই রুলসে এইটা নেই যে ওরা আপনার বাড়ির প্রিমিসেসে এসে মানে ভেতরে এসে বা বাইরে আপনাকে উঁচু গলায় কথা বলবে বা চিল্লে কথা বলবে। কারণ আপনার পার্সোনাল ডিটেলস মানে আপনি কারোর থেকে লোন নিয়েছেন সেটা দিতে পারছেন না, এই বিষয়ে থার্ড পার্টি কারোর সাথে এটা ফোরক্লোজ করতে পারবে না। সাথে ওরা যদি আপনাকে ধমকি দেয়, আমি ওপেন বলছি, যদি ওরা ধমকি দেয় ওদেরকে 100 নম্বরে কল করুন, পুলিশ ডাকুন। আর সেকশন আইপিসি 506 আন্ডারে এদেরকে জেলে পাঠান। এতে 2 বছর, আপনি এই যে ভিডিও তুলছেন এতে যে প্রুফটা হবে, এতে 2 বছর পর্যন্ত এরা জেলে যেতে পারে। আপনার অধিকারটা জানুন। এবার ছাড়ুন, ওরা চেল্লামিল্লি করছে কিন্তু আপনাকে ধমকি হয়তো দেয়। এবার যদি আপনার উপর ওরা জোর করে প্রেসার করে আর সাথে আশেপাশের লোকদের যদি জানায় যে আপনি টাকা দিচ্ছেন না, এতে দেখুন এ টাকা দিচ্ছে না, এ করছে না, তখন আপনি এদের নামে ডিফেমেশনের কেস পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ, ডিফেমেশন কেস হয়, কারণ আপনার পার্সোনাল জিনিস ওরা উল্লঙ্ঘন করছে। তো এইটাকে আপনি সাথে সাথে ভিডিও তুলুন, আর ভিডিও তুলে ফার্স্ট আমাদেরকে শেয়ার করুন। একদম, যদি ভিডিও থাকে কমেন্টে লিখবেন যে দাদা আমাদের একটা ভিডিও আছে, আপনি নিন, আপনি আমাদেরকে শেয়ার করুন, বা আমাদের নাম্বার অনেক সময় দেওয়া থাকে, যেমন এই ভিডিওতে আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো। আপনি সাথে সাথে আমাদেরকে এই ভিডিও শেয়ার করুন, আর তারপর আমরা আপনাকে কল করে নেব, কল করে বলে দেবো যে কোথায় কিভাবে কি করলে এদের বাড়ি আসা তো বন্ধ হবে, সাথে আপনাকে একটা টাকা দিতে লাগবে না, একটা টাকা এই ক্রেডিট কার্ডের বা লোনের দিতে লাগবে না। সেই দায়িত্ব নিয়ে বলছি আমরা। এতটুকু আমাদের সংবিধানের তো জোর আছে যে আমরা এই কথাটা বলতে পারি যে আপনাকে একটা টাকা দিতে লাগবে না। আর চ্যালেঞ্জ আছে এদের, যদি আপনাকে এরকম ধমকায় বা আশেপাশে থ্রেট দেয়, আপনাকে মেরে ফেলার হুমকি দেয়, বা আপনাকে বলে আপনাকে বাইরে বেড়াতে দেবে না, আপনাকে ঘরবন্দি করে রাখবে, বা আপনাকে আশেপাশের বাড়ির লোকজনকে যদি জানায় যে এই লোকটা চিটিংবাজ এই সেই যদি কিছু বলে, তাহলে এর এগেনস্টে যা আপনি করতে পারবেন, এরা টাকা নেওয়া তো দূরের কথা, টাকা দিয়ে যাবে আপনাকে। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি, এত বড় 100% চ্যালেঞ্জ, এরা আপনাকে টাকা দিয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করুন এরা টাকা দেবে। তার জন্যই বলছি আপনার যে আইন এই ব্যাপারে জানতে হবে। আপনি যতক্ষণ নিজের আইনটাকে জানবেন না ততক্ষণ আপনি সত্যি বোকাভাবেই থাকবেন। টাকা নিয়েছেন দিয়ে দিন, না দিতে পারলে এদের বাবারাও কিছু করতে পারবে না। আর যারা টাকা নিয়ে টাকা থাকতে দেবে না তাদেরকে আমরা কিন্তু একদম সহ্যই করি না, তাদের এগেনস্টে আমরা। টাকা থাকলে দিয়ে দিন। এইবার কথা হচ্ছে, আপনি যখনই এগুলো করবেন
আপনাকে কি বললাম আমি প্রথমে, যে আপনার বাড়িতে আসা বন্ধ হবে। বাড়িতে আসা তো দূরের কথা, এরা টাকা দিয়ে যাবে আপনাকে। আপনাকে টাকা দেবে, যে ক্রেডিট কার্ডের টাকা ভুলে যান, ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আপনাকে টাকা দেবে, বা ব্যাংক বা এনবিএফসি কোম্পানি যদি এর দায়িত্ব না নেয়, তাহলে এই যে এজেন্সিগুলো থাকে না, এই এজেন্সিগুলো আপনাকে টাকা দেবে উল্টে, বলবে ইনি মেটান, সাথে এই টাকাটাও রাখুন, আমাকে মাফ করুন, আমি চললাম। তো নিজের যে আইনত অধিকারটা আছে, আপনার যে অধিকারটা আছে সেটা জানুন। আর এতটুকু বলবো, আপনি যদি নিজের অধিকারটা জানেন, তাহলে না আপনি বুক চওড়া হয়ে বাইরে ঘুরে বেড়ান, কিচ্ছু হবে না, ভয় পাবে না। আপনি কোনো ইলিগাল কাজ করেননি। আমাদের দেশে কোনো ক্রেডিট কার্ড বা লোনের টাকা নেওয়া দেওয়াটা কোনো ইলিগাল কাজ নয়। এতে ম্যাক্সিমাম কী হতে পারে, ক্রেডিট কার্ডে সিভিল কেস হতে পারে, কারণ 99.9% লোক ক্রেডিট কার্ডের অটো ডেবিট অপশানটা অন করে রাখে না, তো সেকশন 25 তো আসবে না। আর সেকশন 25 যদি লোনের জন্য লাগে, তো এইটা বেলেবেল অফেন্স, সাথে সাথে যে বেল হয়ে যায়। তো বেল হয়ে গেলেই ওইটাই ওদের অস্ত্র থাকে, ওইটা ছেড়ে দিল, বেল হয়ে গেল, ব্যাস আপনি এবার ঘুরে বেড়ান, এনজয় করুন। যতদিন কেস চলবে ততদিন তো আপনার সাথে এই ব্যাপারে কোনো কথাই হবে না। চলুক না 30-35 বছর, তো ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। যদি কোনো রকম প্রবলেম হয়, ভিডিও তুলে আমাদেরকে পাঠান। আবার বলবো, ভিডিও তুলে পাঠান। ধন্যবাদ, আবার দেখা হবে। এরকমই আপনাদের জন্য, সুবিধার জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি। তো লাইক অবশ্যই করুন, আর আশা করব সাবস্ক্রাইবটা করে রাখবেন। ধন্যবাদ।